যারা যেতে ইচ্ছা করছে না, যেতে হবে না, বাড়িতে যা আছে তাই দিয়েই বানিয়ে দেন, দেখবেন মুখ থেকে ফেলতে পারবে না। বাড়িতে মসুরির ডাল আছে, এক বাটি নিয়ে শুকনো কাপড়ে ভালো করে মুছে গুঁড়ো করে নেন। 2টো ডিম নিয়ে নেন। আলু আছে তো, আলু কাঁচা সেদ্ধ করা যেমন খুশি হলেই হবে, গ্রেট করে নেবেন। ডিম 2টো ফাটিয়ে মসুরির ডালটা গুঁড়ো দেবেন, আলু গ্রেট করে দেবেন, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন হলুদ দিয়ে মেখে 5 মিনিট মাখাটাকে রেখে দেবেন। দেখবেন মসুরির ডালটা গুঁড়ো করা আছে, বেশ টাইট হয়ে যাবে, ভাজতেও সুবিধা হবে, আর এতে কিন্তু টেস্টটাও বাড়ে। আর ওদিকে কড়াইতে তেল বসিয়েছি, আপনারা যে কোনো তেলেই করতে পারেন, এটা সাদা তেলে সর্ষের তেলের কোনো ব্যাপার নেই, আমি সর্ষের তেলে বানিয়েছি। তেলটা গরম হলে বড়াগুলো যেমন খুশি শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একই রকমই টেস্ট হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে ব্রোকলিটাও একটু নুন দিয়ে ভেজে নেবেন। একবার এইভাবে বানিয়ে দেখেন। আচ্ছা, আমার কাছে ব্রোকলি ছিল তাই দিয়েছি, এটা ব্রোকলি দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা শুধু আলু দিয়ে বানাতে পারেন, তাতেও কিন্তু দারুণ খেতে হয়। ব্রোকলিটা নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা অল্প নেড়ে চেড়ে রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আদা টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে আলু দিয়েছি। আলুটা আপনারা চাইলে আলাদা করে ভেজেও দিতে পারেন, আমি আলুটা ভাজিনি। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা অল্প চিনি সামান্য জল দিয়ে আলু সহ মশলাটা ভালো করে কষিয়ে আলু মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে গরম জল দেবো, ঢাকা দেব, সেদ্ধ হলে ভেজে রাখা বড়াগুলোও দেব, নুন ঝাল দেখে গরম মশলা দিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ডিম ডালের বড়া দিয়ে ব্রোকলির কষা অসাধারণ।